দিল্লির বক্তব্যে ঢাকা উদ্বিগ্ন নয়, বরং বিস্মিত। পররাষ্ট্র উপদেষ্টা। আমি যতটা উদ্বিগ্ন তার থেকে বেশি অবাক যে উনি এ ধরনের কথা কেন বললেন। আমি এটার কোনো কারণ খুঁজে পাই না। আমি কোনো অবস্থাতেই মনে করি না যে ভারতের সাথে আমাদের কোনো যুদ্ধবিগ্রহ হওয়ার সম্ভাবনা আছে। ইউক্রেন এবং হামাসের সাথে বাংলাদেশ কী করে তুলনীয় হয় এটাও আমার বোধগম্যতার বাইরে। আমি কোনো নিজার রিয়াকশন দেখাতে চাই না। আমরা অবশ্যই এটা দেখবো যে উনি কেন এরকম কথা বলেছেন। বাংলাদেশকে নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সাম্প্রতিক বক্তব্যে উদ্বিগ্ন না হলেও বাংলাদেশ অবাক হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনাই নেই। ভারতের মন্তব্যে এখনই বাংলাদেশ প্রতিক্রিয়া দেবে না বলেও জানান তিনি। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কোন প্রেক্ষাপটে ও কি কারণে একথা বলেছেন সেটা আমরা দেখব। তবে ইসরায়েল, হামাস, রাশিয়া, ইউক্রেন যুদ্ধের কারণে প্রতিবেশীদের সঙ্গে লড়াই করার কথা বলবে না ভারত। তবে বাংলাদেশ এখনই এটার কোনো প্রতিক্রিয়া দেবে না বলেও জানান তিনি। সম্প্রতি লখনৌতে যৌথ কমান্ডারদের সম্মেলনে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ভারতকে শান্তিপ্রিয় দেশ উল্লেখ করে দেশটির সশস্ত্র বাহিনীকে ভবিষ্যৎ যুদ্ধ মোকাবেলার জন্য তৈরি থাকতে বলেন। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী তার বক্তব্যে বাংলাদেশ প্রসঙ্গও তোলেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও ইসরায়েল হামাস সংঘাতের পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতির উল্লেখ করে একথা বলেন তিনি। এ ধরনের বক্তব্য আমাদের জন্য হুমকি কিনা এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি এখনো মনে করি এটা উনি নিজস্ব অভ্যন্তরীণ কোন্দলের কারণে বলেছেন, কাজেই কোনো অনুমান করতে চাই না। এ বিষয়ে ভারতের সঙ্গে যোগাযোগ করেছেন কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, আমি এই মুহূর্তে এ প্রসঙ্গে কিছু বলতে চাই না, কারণ এখন আমি বললাম এটুকু যোগাযোগ হয়েছে সেটা বরং রাখুন। আমি বলেছি এখনই কোনো রিয়াকশন দেখাতে চাই না। আমরা অবশ্যই দেখব কি হচ্ছে, কেন হচ্ছে। তৌহিদ হোসেন জানান, ভারত শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিতেই পারে। শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিলে পরবর্তীতে আমরা জানতে চাইব জাতিসংঘ অধিবেশনের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাইডলাইন বৈঠক হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতিসংঘে মোদীর সঙ্গে সাইডলাইন বৈঠক নিয়ে নিশ্চিত কোনো শিডিউল নেই। তারা যদি না চায় জোর করে তো বৈঠক হবে না। এ সময় রোহিঙ্গা প্রসঙ্গে তিনি বলেন, আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া হবে না, তবে কিছু ঢুকে পড়েছে বড়সড় জায়গা, তাই সক্ষমতার কিছুটা ঘাটতি আছে, তবে পুশব্যাক করা হচ্ছে বলেও জানান তিনি।